আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা বেসরকারি শিক্ষক শিক্ষয়িত্রীরা আল্লাহর অশেষ রহমতে আমরা ভোর থেকে ঢাকা প্রেস ক্লাবে অবস্থান করতেছি। তো আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবি আদায়ের লক্ষ্যে আমরা সমগ্র বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষকের ঢল নেমেছি। তো এ প্রসঙ্গে আমাদেরকে উৎসাহমূলক কথা বলবেন আমাদের ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক শামসুল করিম ভাই। তিনি আমাদেরকে দিক নির্দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের সাথে সরকার বাহাদুর 500 টাকা দিয়ে যে আহ্বানজনক একটি অবস্থান আমাদেরকে নিয়েছে, আজকে তারই প্রতিবাদে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক একত্রিত হয়ে আমরা সেই দাবি আদায়ের লক্ষ্যে এখানে অবস্থান ধর্মঘট করেছি। সম্মানিত এলাকাবাসী, আমরা চাই সরকার বাহাদুর ওনার বোধোদয় হয়ে আমাদেরকে অচিরেই এবং এই আমাদের দাবি মেনে নেবে সেই আশায় নিয়ে আমরা আজকে এখানে অবস্থান করতেছি। ধন্যবাদ আজকে আমাদের মহতারাম আফসারি হুজুরকে, যিনি উৎসাহ দিয়ে আমাদেরকে এখানে এনেছেন। আমরা ওনার নেক হায়াত কামনা করছি। আমিন। জি, এখন যে আমার স্যার কি নাম যে আজাদ হোসেন মিরাজ, কোন প্রতিষ্ঠান? ভবানীগঞ্জ হাই স্কুলের আমার আজাদ ভাই। তিনি আমাদের শিক্ষক সমাজের উদ্দেশ্যে সরকার বাহাদুরের কাছে কিছু দাবি পেশ করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ, জেলা সেক্রেটারি, বাংলাদেশ শিক্ষক ফোরাম, বিটিএফ, লক্ষ্মীপুর জেলা। আমি এই মুহূর্তে শুধু একটা আহ্বানে করব যে আমাদেরকে যদি এই আজকের দিনের ভিতরে আমাদেরকে যে যে চাহিদা আছে সেই অনুযায়ী যদি আমাদেরকে প্রজ্ঞাপন না দেন, তাহলে এই যে আজকে এখন জাস্ট একেবারে ভোরবেলায় শিক্ষকদের অলরেডি উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই শিক্ষকদেরকে প্রেস ক্লাবে জায়গা দিতে পারবেন না এবং এর পরিণতি কিন্তু এক দফার দিকে যাবে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমরা হুঁশিয়ারি বার্তা দিচ্ছি। আমাদেরকে যদি আজকের দিনের ভিতরে লিখিত প্রজ্ঞাপন না দেন, তাহলে কিন্তু আমরা এক দফা জাতীয়করণের দিকে যাব। আর না হয় আমাদের যে দাবিগুলো আছে সুন্দরভাবে আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন দেন, এটাই আমার আহ্বান থাকবে। আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমেদিন, তিনি 1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি সাইফুল ইসলাম সাইফি, হবিগঞ্জি, সাংগঠনিক সম্পাদক, লাখাই, হবিগঞ্জ। আমরা আজকের এই বিশাল সমাবেশ থেকে সংক্ষেপে দুইটি কথাই বলতে চাই। 54 বছর ধরে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, বারবার প্রতারিত হয়েছি। সরকার প্রশাসনকে বিশ্বাস করে আমরা ঠকেছি। আমরা ঠকতে চাই না, প্রতারিত হতে চাই না। আশ্বাসে আমরা আর বাড়ি ফিরে যাব না। আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, যথাসম্ভব দ্রুত মধ্যে আমাদের 20% টাকা সার্বজনীন বদলি ব্যবস্থা করুন। অন্যথা থেকে শুধুমাত্র ঢাকার শহরে যানজটের সৃষ্টি হবে না। আমি শিক্ষকদের পক্ষ থেকে এই কথা বলছি, যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা যদি আমাদের দাবি আদায় আজকে না হয়, আমরা ঘোষণা করব, কোথাও কোনো ক্লাস হবে না। এই আশা ব্যক্ত করে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, এখন কথা বলবেন আমাদের প্রিয় ভাই সম্মানিত শিক্ষক। আসসালামু আলাইকুম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি মোহাম্মদ হায়দার আলী, সদস্য, দিনাজপুর জেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম। আমি বলতে চাচ্ছি, আমাদের মাননীয় উপদেষ্টাও একজন শিক্ষক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। তাদের কোনো ন্যূনতম অধিকার পর্যন্ত নাই। তাদের যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা সব কিছুতে বঞ্চিত। আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করব, দ্রুত আমাদের দাবি দেওয়া মেনে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যেতে দিন, নাহলে আমাদেরকে শ্রেণীকক্ষে তালা লাগাতে বাধ্য করবেন না।
এই আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, এখন আমাদের দিনাজপুর থেকে আমার প্রিয় ভাই পরিচয় দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিনাজপুর জেলার বিরামপুর থানার অন্তর্গত একজন সহকারী মাওলানা। এখনো আমি যদি মাঠে কাজ না করি তাহলে আমার পরিবার চলবে না। সরকার মহোদয়ের উচিত আমাদের দিকে একটু লক্ষ্য রাখে, আমাদের দাবি দাওয়া পূরণ করে আমাদেরকে মাঠ থেকে তুলে সঠিক শিক্ষা দান করে ছাত্র মানুষ করা। আর এই দায়িত্বটা সরকার যদি পালন না করে আমরা আমাদের পেটের চিন্তা করব, সংসারের চিন্তা করব না আমরা আমাদের সন্তানদের চিন্তা করব। আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা উচ্চ শিক্ষা দিতে পারি না, শুধু আমাদের অর্থের অভাব। এই অর্থের অভাব সরকার যেন আমাদের দাবি দেওয়া পূরণ করে আমাদের প্রয়োজন মিটিয়ে দেয়, এই দাবিটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কথা বলবেন? জি, আমার প্রিয় ভাই সম্মানিত শিক্ষক, তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম রেজা, চুয়াডাঙ্গা সদর ডিঙ্গেদওয়া সৌরাদ্দি সরণি বিদ্যাপীঠ। আসলে আমাদের বলার কোনো ভাষা নেই। যিনি 500 টাকা বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করেছেন তিনি আসলে চিটার। না হলে শিক্ষকদের সাথে এরকম প্রহসন তিনি করতে পারেন না। একজন শিক্ষক 1000 টাকা বাড়ি ভাড়ায় এই বাংলাদেশে কোথায় 1000 টাকা রুম বাড়ি ভাড়া পাওয়া যায়? যদি সরকার মহোদয় আমাদেরকে দেখায় দিত তাহলে আমরা সেই বাড়িতে গিয়ে উঠতাম। অতএব আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের যাবতীয় বৈষম্য দূর করে শিক্ষকদের শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করতে হবে, অন্যথায় আজকে জাতীয় প্রেস ক্লাব অতএব সাবধান। সরকার মহোদয় আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুস্বাস্থ্য কামনা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ হাফেজ। এখন আমাদের আরেক সম্মানিত শিক্ষক, জি পরিচয় দেন। কথা বললে আসেন এদিকে। সম্মানিত শিক্ষক মহোদয় চ্যানেলে যাচ্ছে। এবং সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা অবগত, আমরা সেখানে যারা জমায়েত হয়েছি এবং ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা আমরা আমাদের পেটে শিশু ঠিক এই প্রজ্ঞাপন এমপি একদম সাধারণ লেকচারার হিসেবে এসেছি। কিন্তু
যে নিয়ে এসেছেন আমরা ইনশাআল্লাহ নিয়ে যাব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আসেন আসেন, বলুন। মারহাবা মারহাবা। একজন হুজুর আছেন স্যার এভাবে বললে শুনবেন। হ্যাঁ জি, এক মিনিট এক মিনিট। স্যার একটু সময় দেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমি, রায়পুর, লক্ষ্মীপুর। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের যে বিপ্লব পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম কোন রকমের আন্দোলন ছাড়াই আমাদের ন্যায্য অধিকার আমরা পাবো, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য আমাদেরকে বারবারই সংগ্রাম করতে হচ্ছে। আপনারা জানেন জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে বিগত আন্দোলনে আমরা যখন একত্রিত হয়েছিলাম তখন সরকার বাহাদুরের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, আন্দোলন করার প্রয়োজন হবে না, আপনাদের তো 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, এটি সামান্য দাবি। ঊর্ধ্বতন মহলের আশ্বাস পেয়ে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সরকার বাহাদুর এক কুচক্রী মহলের ফাঁদে পা দিয়ে আমাদেরকে 500 টাকার প্রহসনমূলক একটি প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে দিয়েছে। আসলে ওই কুচক্রী মহলের উদ্দেশ্য ছিল সরকারকে বেকায়দা ফেলানো, কিন্তু সরকার বাহাদুর বুঝতে ব্যর্থ হয়েছে, তাই আমরা আবারও আন্দোলনে বাধ্য হয়েছি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি সরকার বাহাদুর যদি আজকের মধ্যেই অচিরেই যদি আমাদের এই ন্যায্য দাবিটা বাস্তবায়ন না করে তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের এই যে 12 অক্টোবর যে প্রতিশ্রুতি দিয়েছিল 20% বাড়ি ভাড়া এবং 15 টাকার যে উৎসব ভাতা, 50 টাকার যে চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% দাবিতে, কিন্তু সে তো আশ্বাস দিয়েছিল, কিন্তু আপনারা সেই আশ্বাসে বিশ্বাস করেন না। 500 টাকা দিছিল, সেটা তো কার্যকর করেননি। 500 টাকা দিছিল, প্রশাসনমূলক একটা অপমান করছে। তো আপনাদের দাবিতে আজকের এই 20% বাড়ি ভাড়া এবং 15 টাকার চিকিৎসা ভাতা এবং 75% উচ্চ ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আপনারা প্রেস ক্লাব তারা যদি এটা যদি না মানে তখন আপনারা কি করবেন? আমরা যতক্ষণ আন্দোলন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, আমরা খালি বৈষম্যের শিকার না। পরিচয় দেন, পরিচয় দেন। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সুপার সাতমাই দাখিল মাদ্রাসা সদস্য সচিব। কোন জায়গা? কোন জায়গা? শেরপুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, শেরপুর জেলা শাখা। আমরা শুধু এই বৈষম্যের শিকার না, আমরা আজকে যেহেতু যখন আসতে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের পুলিশ প্রশাসন এবং বাস মালিক সমিতি আমাদেরকে বাসে উঠতে দেয় নাই, উঠলে নামাই দিছে। আমরা সুকৌশলে আমরা জিনেকাতি, নালিতাবাড়ি, শেরপুর সদর, নকলা, আমরা শেষ পর্যন্ত আমরা জামালপুর হয়ে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। সম্মানিত পরিস্থিতি, যেহেতু অনেক কষ্ট করে এখানে আসতে পেরেছি, ইনশাআল্লাহ 20% প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরবো। এই প্রজ্ঞাপনে এই প্রতিজ্ঞা করে আমরা চলে আসছি অত্যন্ত কষ্ট করে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। জি। আমাদের জি জি স্যার আসেন সকলকে এক মিনিট। সংগ্রামী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মেহেরপুর জেলা থেকে এসেছি। আমার দলবল আমাদের মেহেরপুর জেলা থেকে শিক্ষকদের আসার যে উদ্দেশ্য আপনারা জানেন, আজকের যে আন্দোলনে আমরা অংশগ্রহণ করার জন্য এসেছি, মূলত আজকে ছিল আমরা এই প্রহসনকে রুখে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। গত যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের জন্য একটি সম্মানজনক দাবি সরকার বাহাদুর পূরণ করবেন, কিন্তু তিনারা আমাদেরকে সেই দাবি তো পূরণ করেননি। মাত্র 500 টাকা বৃদ্ধি করে বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে আমাদের সঙ্গে প্রহসন করেছে। এটার প্রতিবাদ এবং আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবি পূরণ করেই আমরা ঘরে ফিরবো, এই প্রত্যাশা নিয়েই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জি জি, আমার প্রিয় ভাই 1 মিনিট কথা বলবেন, পরিচয় দেন আগে। ভাই আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এবং আমাদেরকে যেমন 500 আমাদেরকে
অবস্থানে আমাদেরকে নিয়ে গেছে। আমরা সত্যিকারী অর্থে আমরা এটা চাইনি। আমরা তাদের আশ্বাসেই যখন প্রতিষ্ঠান 3%, আমরা 97% শিক্ষা কাজ দিয়ে আমাদের এই মাদ্রাসাকে বিশেষ করে বৈষম্যের শিকার। আমাদের দেখেন আমাদের উপবৃত্তি দিচ্ছে। আমরা বাংলা, ইংরেজি সব, গণিত, বিজ্ঞান সব আমরা ওই বৈষম্যের শিকার আছি। আমরা এই সব আচরণের জন্য আমরা তীব্র যে আমাদের অর্থনীতি বিলম্বে আমাদের এই সব দাবি দেওয়াগুলো মেনে, বিশেষ করে কর্মচারীদের 75% উৎসব ভাতা, আমাদের 20%, আমাদের যে শিক্ষকদের যে মানে যারা ওই এগ্রিকালচার, যারা গণিত, বাংলা, ইংরেজি আমরা পড়াই, তাদের এই বৈষম্যের মধ্যে আমাদেরকে রেখে দিচ্ছে। আমরা এটা মানে আশুসুরা করছি সবাইকে। আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ, আমাদের আমরা থেকে আমরা এসেছি, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আমাদের কামিয়াব করুক। জি জি জি, বীরশ্রেষ্ঠ, জি জি। তো সবাই আমাদের জন্য সবাইকে দোয়া করবেন। আল্লাহ জেনে সরকার বাহাদুরের সুবুদ্ধির এই দাবি দেওয়া মেনে নেয়। সবাই আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনাদের সাথে যুক্ত হয়েছি কিশোরগঞ্জ থেকে। আমার এই শিক্ষা জীবনে আমার 2 মাস চাকরির বয়স। তবে আপনার যারা বাংলাদেশের এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি যদি চাকরি না নিতাম তাহলে আমিও বুঝতাম না যে শিক্ষকদের সাথে এত বড় বৈষম্য হচ্ছে। আসলে আমি চাকরি নিয়েছি, আমার সাথে আরেকজন টিচার চাকরি নিয়েছে, আমরা 2 শিক্ষক একসাথে চাকরি নিলাম, কিন্তু একজনের 11তম গ্রেড, আরেকজনের 10ম গ্রেড। আসলে এই যে একটা বিএড এর কালো আইন, এই আইন থেকে আমরা এই আইন বাতিল চাই। অবশ্যই এটা আমাদের শিক্ষক পেশার মধ্যে এক বৈষম্য তৈরি করেছে। যেমন আমি যদি বলতে চাই, আমাদের প্রাইমারি টিচাররা পিটিআই করে বাধ্যতামূলক, আমার মনে হয় যে আমাদের এমপিওভুক্ত টিচারদেরকেও বিএডটা এভাবে বাধ্যতামূলক করে দেয়া। কিন্তু এখানে বেতন বৈষম্য, এটা চরম শিকার আমরা। দ্বিতীয়, সিনিয়র যে 20% এবং 1500 টাকা মেডিকেল ভাতা চেয়েছেন, আমি মনে করি এটা অত্যন্ত কম। মেডিকেল ভাতাটাও চেয়েছেন অত্যন্ত কম। এই 1500 টাকা মেডিকেল ভাতায় এখন বর্তমানে 1 সপ্তাহের ঔষধের টাকাই হয় না। এই জায়গায় ডাক্তার ভিজিট লাগে 700-800 থেকে 1000 টাকা, 1500 টাকা আমাদের 500 টাকা দিয়ে যে একটা তৈরি করা হয়েছে, এটা চরম। আমরা মুক্ত শিক্ষকরা 10ম গ্রেডে 11তম গ্রেডে যে বেতন পাই, নরমালি অন্য 20 গ্রেডের চাইতেও বেশি। কিন্তু এই তাহলে কিসের 11 গ্রেডের চাকরি করি আমরা? এই চাকরি 20তম গ্রেডের চাইতেও বেতনের পরিমাণ কম হয়। তবে এই বেতন বৈষম্য থেকে আমরা চড়াই উতরাই এই বাড়িতে এই থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং বিয়ে থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি সরকারকে বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, বর্তমানে আমরা 41,000-এর উপরে চাকরি পেয়েছি এবং এরকম নেবে না। এই আমরা অন্ধকার হয়ে যাবে। এই শিক্ষক যেহেতু দেশের মধ্যে একটা এই অর্থনৈতিক মন্দার বিবেচনায় শিক্ষক
মাত্র 20%। যদি আমাদের দেশের অর্থনৈতিক মন্দা না হতো তাহলে আমি এখনই বলতাম এখানে দাঁড়িয়ে যে এই দাবি যেন 75% করা হয়। তবে এই দেশের সার্বিক বিবেচনায় 20% একটা যৌক্তিক হিসাবে আমি মনে করি এবং শিক্ষক সমাজকে তার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি, কয়েকদিন আগে একটু একটা প্রশ্ন করছে। আচ্ছা, কে বলবে? কথা বলবে কে? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি থেকে আসছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, দীর্ঘদিন থেকে শিক্ষকরা বঞ্চিত হয়ে আসছে। বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, বিভিন্ন ভাতা থেকে শিক্ষক মহোদয়গণ বঞ্চিত হয়ে যাচ্ছেন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলি শিক্ষক, যতগুলি সরকার আসছে গেছে, কোন সরকারি শিক্ষকদের পক্ষে কাজ করে নাই। শিক্ষকরা দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত। সরকার বাহাদুরের কাছে আমি জোর গলায় বলছি, বিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিন, নতুবা শিক্ষকরা আজকে প্রজ্ঞাপন ছাড়া 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 100% উৎসব ভাতা ছাড়া শিক্ষকরা আজকে ঘরে ফিরে যাবে না। বাড়ি থেকে নিয়োগ করে আসছি, আজকে প্রজ্ঞাপন ছাড়া আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছি, ক্লাস করছি। আজকে আমরা ক্লাসে থাকার কথা, সরকার আমাদেরকে বাধ্য করেছে রাজপথে নেমে আমাদের দাবি আদায়ের জন্য। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা ঐক্যের বিকল্প নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই দাবি আদায় করা ছাড়া আজকে আমরা ক্লাসে ফিরব না, আমরা বাড়ি যাব না। আমরা শ্রেণীকক্ষে তালা দিয়ে আসছি এবং যতক্ষণ পর্যন্ত সরকার বাহাদুর আমাদের দাবি মেনে না নিবে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। সবাই, সকল শিক্ষকের কাছে আকুল আবেদন, আমরা কেউ আমাদের নেতৃবৃন্দের কথা ছাড়া আমরা কেউ করব না ইনশাআল্লাহ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আবার বক্তৃতা দিতে হইব। কথা বল, পরিচয় কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মোমিন। আমি আসছি উনাহত সিংড়া উচ্চ বিদ্যালয় দুপচাচিয়া বগুড়া থেকে। আজকে যে শিক্ষক মহোদয়গণ যে বক্তব্য দিয়েছেন তার মূল কথা, সার কথা একটা, সেটা হচ্ছে যে আমাদেরকে আজকের মধ্যে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতায় আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। না হলে জুলাই আন্দোলনে যেভাবে 9 দফা দাবি 1 দফায় পরিণত হয়েছিল, সেটাই আমাদের সরকার মহোদয় শুভবুদ্ধি উদয় হোক, তারা আজকের মধ্যেই আমাদেরকে 20% প্রজ্ঞাপন এটা জারি করবে এবং আমাদেরকে যেন পাঠদানে আবার আমরা মনোযোগী হতে পারি সেই ব্যবস্থা তারা করবে। না হলে আমরা আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে তালা ঝুলবে এবং এই 20% দাবি তখন আর দাবি থাকবে না, তখন জাতীয়করণে রূপান্তরিত হবে। অতএব আমরা চাই দাবি সরকার বাহাদুর মেনে নেবে ইনশাআল্লাহ। শেষমেশ আমাদের এটা তো 20 ফুট উচ্চতা সুনামি হচ্ছে, শেষমেশ 1 ফুট উচ্চতা চলে আসবে, আমরা জাতীয়করণের দিকে আগাবো ইনশাআল্লাহ। আর সমগ্র বাংলাদেশে এতগুলো টিচার আসা মানে অটো সিস্টেম প্রতিষ্ঠানে তালা অলরেডি ঝুলে গেছে। যদি সরকার বাহাদুরের কানে ফানি যায় আর কি, কি বলেন? এখন কথা বলবেন জি, আমার প্রিয় ভাই কথা বলবেন, পরিচয় কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি ও বাংলাদেশ সম্মানিত শিক্ষকবৃন্দ। আমি মোহাম্মদ আবু জাফর, সহকারী শিক্ষক, তালুক জামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ি, গাইবান্ধা। আজকে আমাদের আন্দোলন নতুন কিছু নয়, এই আন্দোলনের পূর্ব ইতিহাস আছে। আমরা আজকে যে দাবিতে আন্দোলন করেছি বা করছি, একই আন্দোলন
বিগত দিনে হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহল আমাদের সেই দাবিতে সায় দিয়ে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়ার জন্য তারা সম্মত হয়েছিল, কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, তারা আমাদের সঙ্গে প্রহসন করেছে। 20% দাবি বাড়ি ভাড়া তারা মেনে নেওয়ার পরেও তারা আমাদেরকে ইনসাল্টিংলি তারা আমাদেরকে 500 টাকা ধরিয়ে দিয়েছে। আমি 500 টাকা দিয়েছে বলবো না, তারা 500 টাকা ধরিয়ে দিয়েছে, যেটা শিক্ষকদের সঙ্গে কোনোভাবেই মানানসিল নয়। তারা আশ্বস্ত করেছিল কিন্তু দিয়েছে মাত্র 500 টাকা, যার দাবিতে অপমানিত হয়ে আমরা আমাদের ন্যায্য দাবিতে ফিরে এসেছি। আজ আবার অক্লান্ত পরিশ্রম করে সকল শিক্ষক মহোদয় তাদের পরিবার পরিজন বাড়ি ভিটা ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় এসেছে। তাদের এই প্রহসনমূলক ব্যবহারের আমি সকল শিক্ষক বিন্দুদেরকে আহ্বান করব, আপনারা যেখানে থাকুন প্রেস ক্লাবে চলে আসুন। আমাদের ন্যায্য দাবি আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের তারা প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদেরকে তারা 500 টাকা ধরিয়ে দিয়েছে, যেটা কোনোভাবে মানানসই নয়। তারা শিক্ষকদের সঙ্গে কেন প্রহসনা করেছে? তারা যে আজকে সেই পর্যায়ে গিয়েছে, তারা তো কোনো না কোনো শিক্ষকের হাত ধরে গিয়েছে। যে উচ্চ পদে যে শিক্ষকদের সঙ্গে এই ধরনের রঙ্গমঞ্চ করার কোনো যুক্তি হয় না। আর এই আন্দোলনটা না মেনে নেয় তাহলে এই আন্দোলনের পরিণাম অনেক সুদূর প্রসারী হবে এবং শেষ পর্যন্ত যাবে, সেটা সারা দেশকে জানিয়ে দেবে। এবং আমি বলবো তাদের যেন শুভবুদ্ধির উদাহরণ, অন্যথায় হবে, সেটা আমরা সকলেই জানি কি আন্দোলন হবে, সেটা জাতীয়করণ। তাই বিনীত অনুরোধ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, আপনারা আমাদের সঙ্গে আর প্রহসন করবেন না, আমাদের দাবি মেনে নিন। আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিরবদ্দি ইসলামী কামেল শিক্ষক কর্মচারী শিক্ষিকাকে দিয়ে অতীত সমাবেশ করেছি। এখন আমরা এসেছি আপনাদের একটা স্লোগান, কিসের ডিউটি কিসের কিনা আমরা বলতে চাই, আগামী দিনে আপনাদের শিক্ষক কর্মচারীকে করেছে মাত্র 500 টাকা দিয়ে যে অপমান করেছে, সেই অপমানের সহ্য আমরা করবো না। আমরা সবাই একমত হব, দাবি আদায় না করে দিয়ে আমরা প্রেস ক্লাব অবস্থান ছাড়বো না। আপনারা যদি একত্র থাকেন তাহলে আমাদের আমি শেষ করছি। যে আমরা আরো একটা দাবি করছি, শিক্ষক নেতা যারা আমলাদের সাথে অফিসে দেখা করবে, আমরা সেটা মানি না। আমলারা এখানে এসে আজকে 4টার আগে প্রজ্ঞাপন আমাদেরকে দিয়া দিতে হবে ইনশাল্লাহ, কি বলেন? তো এখন আমাদের দাবি দাওয়া নিয়ে একটা কবিতা উপরে আসে। সম্মানিত উপস্থিতি, আমি রাজশাহী মহানগর থেকে আসছি, রাজশাহী দারুস সালাম কামেল মাদ্রাসার আমি মুদাররিস। আমি একটা কবিতা লিখেছি এই আমাদের দাবি সংক্রান্ত। শিক্ষক এবার কোন দেশেতে থাকি মোরা, শিক্ষকদের নাই মান, 500 টাকার বাড়ি ভাড়ায় করছে অপমান। আমলারা সব দিচ্ছে শুভঙ্করের ফাঁকি, আন্দোলনটা থামিয়ে দিতে করছে মুনাফিকি। সেবা রাখছে শিক্ষকগণ, দায় করতে করছে তারা পণ। চলবে না তো ভাওতাবাজি, শিক্ষকদের সাথে দূর করিব বৈষম্যের জাল আমরা হাতে নাতে। জেগে উঠেছেন শিক্ষকেরা, বাংলাদেশের সব চতুর্দিকে উঠছে আবার আন্দোলনের রব। চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া পার্সেন্টেজেই চাই, নইলে কিন্তু সরকার মশাই কোনো শিক্ষকদের কল্যাণে কাজ তারা ভয়। এই শিক্ষকদের কোনো দরকার এই মুহূর্তে শিক্ষক সমাজ চাই। ধন্যবাদ। এখন কথা বলবে
একটু আগে আরো একজনকে বলছি হ্যাঁ ভাই আচ্ছা আপনি একটু বলেন আধা মিনিট আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিলাল কই শিক্ষক তথা জাতি গড়ার কারিগর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাগাতার অবস্থান কর্মসূচিতে অবস্থানরত সম্মানিত শিক্ষক শিক্ষিকা সহ আমার সহযোগিতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখের সাথে অবলোকন করতেছি, গত 13 আমাদের আন্দোলনের পর সরকার আমাদেরকে যে আশ্বস্ত দিয়েছিল সেই ফিরেছিলাম, কিন্তু আমাদের প্রাণের ওরা আমাদেরকে অত্যন্ত পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, আমাদেরকে করেছে, আমাদের বাংলাদেশের বিভিন্ন দাবি প্রজ্ঞাপন নিবে আমরা যাব পারি, সেই আশা সেই দাবি রেখে আমি আমার আলোচনা শেষ করছি। এই আসছে হযরত সালামত ভাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন গত 13 আগস্টে আমরা এখানে লক্ষ শিক্ষক একত্রিত হয়েছিলাম। সচিবালয়ে আমাদের নেতাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়ার জন্য ওয়াদা করেছিলেন। 2 মাস অতিবাহিত হওয়ার পরে উনারা লজ্জাজনক একটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে আমাদের শিক্ষকদেরকে ভিক্ষুক মনে করে আমাদেরকে অপমানিত করেছে। আমরা এই দুষ্কৃতিকারীদের পদত্যাগ চাই। আমরা চাই যিনি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন তিনি আর সচিব হিসাবে এখানে থাকতে পারবেন না। আমরা জানিয়ে দিতে চাই আমরা কোনো ফকিরের দল নই। আমরা শিক্ষক হিসাবে সম্মানজনক বাড়ি ভাড়া নিয়ে আমরা জীবনযাপন করতে চাই। আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেবেন, আমাদের কর্মচারী ভাইদেরকে 75% আমাদেরকে উৎসব ভাতা দেবেন, আমাদের মেডিকেল ভাতা দেবেন 1000 টাকা। এটা চুক্তি। সেই 2 মাস অতিবাহিত হওয়ার পরে এ পর্যন্ত এই চুক্তির বাস্তবায়ন হয় নাই। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এসেছি আমাদের প্রজ্ঞা আমরা এখান থেকে ফিরবো ইনশাআল্লাহ। আমরা সুনামগঞ্জ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা 13টা গাড়ি নিয়ে সুনামগঞ্জ থেকে এসেছি। আমাদের কর্মীরা এখানে এসেছেন, আমরা কোনো পথে কোনো বাধাগ্রস্ত হই নাই। আমাদের কর্মীরা সকলকে আজকে 9টার সময় আমাদের এখানে অনুষ্ঠান আরম্ভ হবে, কিন্তু এখানে দেখা গেছে যে ইতিমধ্যেই লুকারণ্য হয়ে গিয়েছে। আমরা সকলকে আহ্বান করব আজিজি স্যার কিছু সময়ের মধ্যে চলে আসবেন। সকলকে যথাসময়ে এখানে চলে আসার আহ্বান জানিয়ে আমাদেরকে সকল দাবি নিয়ে যাতে আমরা ঘরে ফিরতে পারি সেই প্রত্যাশা রেখে আমরা সকলের কাছে আবদার রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছেন এবং আমাদের সামনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষক মন্ডলী। আমি শুধু 2টা কথা বলতে চাই যে আমরা যারা এখনো আমরা যদি আমাদের শরীরে কোনো
এখন না কেন প্রত্যেক মাসে আমাদেরকে 500 করে জুতা, আমাদেরকে 500 করে জুতার বাড়ি দিলে যা হবে। বলতে চাই পাকিস্তান এবং বাংলাদেশের যত মানুষের প্রতি অবিচার, শুধু একটু আপনাদের শিক্ষা না হয় তাহলে মনে রাখবেন তাদের পরিণতি আপনাদেরও হবে। বাংলায় কিছুদিন আগে আমাদের ছাত্ররা বিপ্লব করেছে, যদি আপনাদের না হয় উস্তাদের মায়ের তো বুঝে নেই, ছাত্রদের উস্তাদরা আমরা বিপ্লবের জন্য এসেছি। আমি মনে করি যেসব আমলারা আমাদের নিয়ে টালবাহানা করে, যেসব আমলারা বলে আপনারা তো বাড়িতেই থাকে, বলতে চাই তাকে বাড়িতে থেকে চাকরি করে সবার বাড়ি ভাড়া বাতিল করেন। দাবিতে আসে আমরা আমাদের ঠিক কিনা, যারা দেশের দাবি বুঝার পরেও টাল বাহানা করে তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক না। আমরা আমাদের সাথে আমি বলতে চাই এরা বাংলাদেশের নাগরিক না, এরা কোন অন্য দিন দেশি না, চুরি করে নিয়েছে আর বাংলাদেশের আপামর শিক্ষক সমাজের সাথে বেয়াদবি করছে। সম্মানিত শিক্ষক মন্ডলী, যারা আমার এই জায়গা থেকে আপনারা চলে, যদি আপনাদের শরীরে রক্ত থাকে, যদি রক্তের মধ্যে চাল থাকে, তাহলে আপনারা চলে আসুন। আমাদের দাবি আদায় না করে এখান থেকে আমরা যাব না। আমি সেই 2003 সাল 2005 শুনেন কথাটা, আমাদের 2003 সালে আমাদের যে বাড়ি ছিল, আমি 1 নাম্বার, আমি 20 নাম্বার, আমি মাঝামাঝি একটা গ্রেড 10 নাম্বার গ্রেড হিসাবে করতেছি। প্রিয় বন্ধুগণ, আমার 10 নাম্বার গ্রেড যখন ছিল 3400 টাকা, তখনও বাড়ি ভাড়া ছিল 1000 টাকা। তখন আমি হিসাব করেছি 29.6 বাড়ি ভাড়া তখন আমাদেরকে দিয়েছিল। 2005 সালে আমাদের নাম্বার গ্রেডের বেসিক দ্বারা 5100 টাকা, 5100 টাকায় আবারও 1000 টাকা, এখনো 1000 টাকা, তারপর এখন 16 এখনো, ভবিষ্যতে পে স্কেল দিলে আচ্ছা আমলা 20 বছর দিতে পেরেছিলেন ঠিক কিনা, তাহলে কি আমার দেওয়ার চিন্তা করেন? যদি আপনার 20 বছর, আপনার 20 বছরের মেয়েকে 20 বছর আগে 1 গজ কাপড় দিয়ে তার পোশাক বানাইতে পারেছিলেন, এখনো যদি মতো 1 গজ কাপড় দিয়ে রেখে রাখতে পারে, তাহলে আমাদেরকে 1000 টাকা দিয়ে এখনো সান্ত্বনা দেওয়ার চিন্তা করতে পারেন। আর যদি আমাদেরকেও কোনোভাবে 1000 টাকা আটকা রাখা যাবে না, কোনো তুকবরাদ্দ নয়, দাবি একটা পার্সেন্টেজ চাই। ইনশাআল্লাহ বলবো, একটা স্লোগানের মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। শিক্ষক না বিক্ষোভ, শিক্ষক না বিক্ষোভ, শিক্ষক না শিক্ষক না বিক্ষোভ। সম্মানিত উপস্থিতি, না পারি তাহলে ওরা আমাদের সাথে আবারও টালবাহানা করার সুযোগ পেয়ে যেতে পারে। আমার বন্ধুরা সেটাকে উঠালে সিট নেই, আমি বলছি না, সিট নিলে আরাম করতে মন চাইবে, আমি চিন্তা দাবি করছি। আপনারা চিন্তা করেন, আমরা সচিবালয় পারছিলেন না, আমাদের ছাত্ররা কিন্তু আমাদের মুখবাটি ছাইরে ছিল, আমাদের স্যাররা দেখি কি বলেন, আমরা যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অবস্থা হবে, নেপালের প্রেসিডেন্টের অবস্থা কেউ দিবে না, সাবধান হয়ে যান, আমাদের ন্যায্য দাবিতে একমত হয়ে যান। আসসালাম।
ওয়া রাহমাতুল্লাহ। যে আসে না পরিস্থিতি কথা বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মনিরুল হক। আমি মনকান্দা এম আলিম মাদ্রাসা কেন্দুয়া, নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা থেকে আসছি। আমরা এখানে একত্রিত হয়েছি শুধু একটা উদ্দেশ্যই, কোনো বিলাসী দাবির জন্য নয়। এটি আমাদের ন্যায্য প্রাপ্যের দাবি, আমাদের বাঁচার দাবি। কিন্তু মনে অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে 5ই অক্টোবর শিক্ষক দিবসের আগে আমাদের যে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন, শিক্ষকদের সাথে আমলাদের চরম অবহেলা ও ধৃষ্টতাপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। আপনারা জানেন বর্তমান রেল লাইন 500,000 টাকা লাগে, আর এই 1500 টাকায় বস্তিতেও বাসা ভাড়া পাওয়া যায় না। তাই আমি বলতে চাই এটি একটি আমলাতান্ত্রিক ষড়যন্ত্র, যা শিক্ষক সমাজ কখনোই মেনে নিবে না। তাই সরকারকে বলতে চাই, সরকারকে আমরা জানাতে চাই আমরা ন্যায় বিচার চাই, ভিক্ষা নয়। আমরা আমাদের প্রাপ্য অধিকার চাই, অনুগ্রহ নয়। কারণ শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, আর শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে। কারণ শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছেন, আর শিক্ষকরাই জাতি গঠনের কাজ করছেন। আর আপনারাও যে আজ সচিব হয়ে এই শিক্ষক দ্বারাই, কিন্তু দুঃখের শিক্ষকরা আজ নিজে বেঁচে থাকার তারা বেঁচে থাকার কোনো উপায় পাচ্ছে না। তা আমি জোর দাবি জানাচ্ছি সরকারকে, যাতে আমাদের সরকারি শিক্ষকদের জন্য 20% বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারি করুন, এবং সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করুন। আর আমি বুক ভরা আশা নিয়ে সরকারকে বলতে চাই যে আমাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন, আমাদের শিক্ষকদের মনের কষ্ট দূর করে শিক্ষকদের মুখে হাসি ফিরিয়ে দিন। কারণ একজন সন্তুষ্ট শিক্ষকই পারে যে জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। আর যদি আমাদের গুলো মেনে না নেয়, তাহলে শিক্ষক সমাজে আপনাদের তামাশা মেনে নিবে না। আমরা শিক্ষক সমাজ আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেই পর্যন্ত আমাদের ন্যায্য দাবিগুলো মেনে না নেওয়া হবে, সেই পর্যন্ত আমরা কখনো শিক্ষাঙ্গনে ফিরে যাব না ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে যাতে আর কোনো শিক্ষকদেরকে ভিখারির মতো এইভাবে রাস্তার মধ্যে পড়ে থাকতে না, সেই জন্য সকল শিক্ষকদেরকে আমি ঐক্যবদ্ধভাবে ধৈর্য সহকারে আজকের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষক কর্মচারী বৃন্দ, আমার সালাম গ্রহণ করুন। আমি মোহাম্মদ ইয়াহিয়া বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জামালপুর থেকে এসেছি। আপনাদেরকে আমি বলতে চাই, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্য চলতে পারে না। শিক্ষকদের সাথে এরকম প্রতারণামূলক যে ধরনের আচরণ